Assalamu Alaikum. Welcome to BGS Technology's new another video. In this video, I'm going to discuss we need some exchange on Kotha Apps. আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের বাংলাদেশের তৈরি একটা অ্যাপস সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক যে সম্পর্কে আপনারা হয়তো অনেকে জেনেছেন। আমি এটা নিয়ে অলরেডি ভিডিও তৈরি করেছিলাম। এই অ্যাপসটি কিন্তু একদমই নতুন না। এই অ্যাপসটি কিন্তু খুবই পুরাতন একটা অ্যাপস, মানে প্রায় 4-5 বছরের উপর হয়ে যাবে সেটা মার্কেটে এসেছে। সো এটার প্রায় অলরেডি আমি কালকে দেখলাম যে 4 লাখের বেশি ইউজার হয়ে গেছে। সেজন্য অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, কংগ্রেচুলেশন কথা। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কথা অ্যাপসের মধ্যে কিছু পরিবর্তন আনা প্রয়োজন। যেমন ধরেন আমাদের প্রোফাইলের বা বিভিন্ন বিষয়ে আমি মোটামুটি প্রায় 16টা মতো পরিবর্তন আমি নোট করেছি, যেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করব। যেহেতু আমাদের এই অ্যাপসের মধ্যে অনেক বেশি ভিজিটর হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই অ্যাপসকে আরেকটু ডেভেলপ করা প্রয়োজন। তাহলে আমাদের যারা বাংলাদেশ থেকে অনেকে জয়েন হচ্ছেন এবং বিদেশ থেকে অনেকে জয়েন হচ্ছেন, যারা বিদেশ থেকে জয়েন হচ্ছেন তাদের মধ্যে থেকে 4-5 জনের সাথে আমার কিন্তু কথা হয়েছে, যারা এই অ্যাপস কীভাবে জানলো তারা বলছে যে ইউটিউব থেকে। সো সবচেয়ে বেশি ভালো লাগলো যারা বিদেশি যারা ইউজার হচ্ছে আমাদের এই অ্যাপসের মধ্যে। সেই ক্ষেত্রে আমরা চাই যে আমাদের অ্যাপসটা আরও বেশি ডেভেলপ হোক, যেহেতু এটা আমাদের বাংলাদেশের তৈরি, এটা আমাদের একটা গর্বের বিষয়। সো এত ইন্ট্রো না দিয়ে চলুন আজকের মূল ভিডিওতে যাবে। তারা বলবো এইরকম ইন্টারেস্টিং ভিডিওতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে রাখবেন। সো চলুন আজকের মতো ভিডিওটি শুরু করি। সো ফার্স্ট অফ অল আমরা যে বিষয়টা জানবো যে নো লিমিট ভিডিও মানে হচ্ছে আমরা যখন কথা অ্যাপসের মধ্যে ভিডিও আপলোড করি তখন দেখতে পারি যে আমরা 5 মিনিটের ভিডিও আপলোড করতে পারছি, 5 মিনিটের বেশি কিন্তু ভিডিও আপলোড করতে পারছি না। সো এই নিয়ে আমার যে কথা অ্যাপসের যে সিইও রয়েছে তাসফিন, ওনার সাথে আমার কথা হয়েছে যে উনি আমাকে যে বিষয়টা এখানে অবগত করেছেন যে যদি আমরা প্রিমিয়াম ভার্সনটা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমরা 5 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবো। সো আমি ওনাকে আবার রিকোয়েস্ট করবো যে ভাই দেখুন, এখানে 5 মিনিটের বেশি ভিডিও কিন্তু আমরা সবাই চাইলেই আপলোড করতে পারি, কিন্তু আমরা অনেকেরই কিন্তু টাকার মাধ্যমে এই অ্যাপসটি ইউজ করা, মানে পেইড ভার্সন বা প্রিমিয়াম ভার্সন ইউজ করা আমাদের অনেকের পক্ষে পসিবল না। সেক্ষেত্রে যদি আপনার আনলিমিটেড মানে ভিডিও ডিউরেশন দেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি বেটার হয় এবং এখানে আরও অনেকেই ভিডিও আপলোড করবে। যেমন ধরেন আমার এই ভিডিওটা যদি এটা 5 মিনিটের বেশি হয়ে যায় তাহলে আমি এখানে আপলোড করতে পারবো না, যদি 5 মিনিটের কম হয় তাহলে কিন্তু আমি কথা অ্যাপসের মধ্যে আপলোড করতে পারবো। তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে ভাই প্লিজ আপনারা নো লিমিট ডিউরেশন মানে ভিডিও ডিউরেশন রাখবেন না, আনলিমিটেড ডিউরেশন। যেমন ইউটিউবের মধ্যে আপনি যদি দেখেন 8 ঘন্টার 12 ঘন্টার এমনকি 100 ঘন্টার একটা ভিডিও আমি দেখেছিলাম, ওইটার স্ক্রিনশট আমি দিয়ে রেখেছিলাম সম্ভবত। যদি দিয়ে থাকে তাহলে আমি স্ক্রিনশটটা আমি পাশে আপনাকে শো করে দেবেন ইনশাল্লাহ। সো এবার আসুন আমরা দ্বিতীয় প্রসেসটা নিয়ে মানে দ্বিতীয় পরিবর্তনটা নিয়ে আলোচনা করি। সো দ্বিতীয় পরিবর্তন হচ্ছে যে সেপারেট সেকশন। সেপারেট সেকশন মানে আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন যে আলাদা আলাদা বা বিভিন্ন ডিফারেন্ট কিছু সেকশন থাকবে, এখানে পদ্ধতি থাকবে। যেমন ধরেন আমরা ভিডিওর জন্য একটা আলাদা সেকশন চাই, মানে এখানে একটা ভিডিও সেকশন থাকবে, এখানে ক্লিক করার পর আমরা শুধু ভিডিও দেখতে পারবো। আর একটা অপশন থাকবে এখানে, জাস্ট আমরা মানে সমস্ত ফিডগুলো সমস্ত হোম পেজের মধ্যে সমস্ত কিছু আমরা এখানে দেখতে পারবো। সো এই বিষয়টা যদি এরকম হয় তাহলে কিন্তু ফেসবুকের মতো ফেসবুক অনেকটাই বেটার হয়। সো আশা করছি আপনারা এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন যে আপনারা সেপারেট সেকশন করে দেবেন, মানে হোম পেজের মধ্যে যে একদমই ভিডিও শো করবে না, মূলত বিষয়টা এমন না। জাস্ট ভিডিওর জন্য একটা এক্সট্রা সেকশন রাখবেন, খালি রাখবেন, যেখানে যাওয়ার পর শুধু মানুষ ভিডিওই দেখবে, অন্য কিছু না। মানে আবার যদি আবার পোস্ট করে সেক্ষেত্রে সেটা দেখতে পারবে, এটা ভিন্ন বিষয় ফেসবুক। ওকে, সো এবার আসুন আমরা তৃতীয় বিষয় নিয়ে আলোচনা করি, কমেন্ট সেকশন ফ্রি। এর মানে হচ্ছে কমেন্ট সেকশন খালি করে দেওয়া। মানে আমরা দেখতে পারি যে অনেকে কমেন্ট সেকশন মধ্যে এমন করে রাখেন যে তাকে ফলো করা ছাড়া তাকে কমেন্ট করা পসিবল হয় না। আমরা অনেক সময় চাই যে তাকে ফলো করবো না, কিন্তু আমি তার পোস্টের মধ্যে কমেন্ট করবো। সেটা যদি আপনারা একটু করেন সেক্ষেত্রে কিন্তু বেটার হয়। আর এটা এইভাবে থাকলেও সমস্যা নেই, তবে অনেকের ক্ষেত্রে এটা সমস্যার কারণ হতে পারে। তো এটা আপনারা বুঝেন, এটা আবার একদমই যে পরিবর্তন করে ফেলতে হবে বিষয়টা সেরকমও কিন্তু নয়। সো আপনারা এটাকে পরিবর্তন করতে পারেন, আবার নাও পরিবর্তন করতে পারেন। 4 নাম্বার হচ্ছে যে প্রোফাইল পিকচার অ্যান্ড কভার পিকচার আপলোড পাবলিক ফিড মানে হোম ফিড। সো আমরা যখন কোনো প্রোফাইল পিকচার চেঞ্জ করবো বা আমাদের কভার পিকচারটা চেঞ্জ করবো বা অনেকে যেটা ব্যানার নামে চেনে, সেটা যখন আমরা চেঞ্জ করবো সেটা পাবলিকের সামনে চলে আসবে ফেসবুকের মতো। আর আমরা দেখতে পাই যে আমরা ইউটিউবের মধ্যে যখন কোনো প্রোফাইল পিকচার বা কভার পিকচার আপলোড করি সেটা কিন্তু পাবলিশ হয় না, মানে সবার সামনে যায় না, জাস্ট এমনিতে চেঞ্জ হয়ে যায়। এই ক্ষেত্রে আমাদের যারা ভিউয়ার থাকে তারা কিন্তু এটা বুঝতে পারেন যে হ্যাঁ এটা আবার কোন চ্যানেল। সো যার কারণে আমাদের ভিডিওতে ভিউ কম আসে। তো আমি বলবো যেহেতু এটা সোশ্যাল মিডিয়া, এখানে আপনার কানেক্টিভিটি তৈরি করতে চাচ্ছেন, সো সেই ক্ষেত্রে আপনাদের এই অপশনটাকে চালু করা প্রয়োজন। মানে এটা যদি দেন তাহলে অনেকটা বেশি বেটার হবে। আমাদের যারা ফ্রেন্ড ফলোয়ার্স বা ফ্যান্স রয়েছে তারা জানতে পারবে যে আসলে যে এই লুকটাই এই প্রোফাইল পিকচারটা চেঞ্জ করেছে। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই বেশি ফ্যাসিলিটিস হয়। এবার আসুন 5 নম্বরে আমরা আলোচনা করবো ইংলিশ অ্যান্ড বাংলা ল্যাঙ্গুয়েজ সিস্টেম অ্যান্ড অ্যানাদার ল্যাঙ্গুয়েজ সিস্টেম সাপোর্ট। মানে আমরা এখানে দেখতে পাই যে কথা অ্যাপসের মধ্যে শুধু বাংলা এবং ইংলিশ এই দুইটা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে না। যেমন ধরেন হিন্দি, আরবি, উর্দু, ফার্সি এবং স্প্যানিশ ইত্যাদি যে ভাষাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে মানে এটা আপনার শো হয় না, জাস্ট শুধু বাংলা এবং ইংলিশটাই আসে। সো আমি বলবো এই ক্ষেত্রে আপনার আরও বিভিন্ন ভাষা অ্যাড করেন, তাহলে বিভিন্ন দেশের মানুষেরও কিন্তু এটা ইউজ করতে অনেকটাই সহজ হবে, ফেসবুক, ইউটিউব অ্যান্ড অ্যানাদার পপুলার সোশ্যাল মিডিয়াস। এবারে শোন আমরা মেসেজ ব্যাকআপ নিয়ে আলোচনা করবো 6 নম্বরে। সো মেসেজ ব্যাকআপটা আসলে হচ্ছে যে আমরা যখন কারোর সাথে মেসেজ করি তখন যখন আমরা কথা অ্যাপসটাকে ডাটা ক্লিন করি বা অ্যাপস আনইনস্টল করি তখন দেখতে পাই যে এইগুলো আর থাকছে না, মানে আমরা যাদের সাথে চ্যাট করেছি সেগুলো কিন্তু থাকছে না। সো এই ক্ষেত্রে আমি বলবো যদি এই ব্যাকআপটা দিয়ে থাকেন তাহলে অনেকটাই বেশি বেটার। যেমন ধরেন আমি অনেক বিদেশি ফ্রেন্ডস যারা রয়েছে তাদের সাথে অনেক সময় কথাবার্তা বলে থাকি এই অ্যাপসের মাধ্যমে, যারা আমাকে
পছন্দ করে তারা যারা আমাকে মেসেজ করে আমি তাদের রিপ্লাই দিই। তখন দেখা যায় যে আমি যখন এই অ্যাপসটা কোনো কারণে আনইনস্টল করলাম বা ডাটা ক্লিন করলাম, সেক্ষেত্রে কিন্তু এই মেসেজগুলো আর ব্যাকআপে থাকছে না। সো আমি এক্ষেত্রে বলব যে এই মেসেজ ব্যাকআপ অপশনটা আপনারা অবশ্যই চালু করবেন, লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড এটসেট্রা সোশ্যাল মিডিয়াস। সো নাম্বার 7, আনফলো মেসেজ সেকশন। মানে যখন আমাদেরকে কেউ আনফলো মানে আমাদেরকে ফলো করতে চায় না, আমাদেরকে মেসেজ করতে চায়। সো এরকম একটা সেকশন দিবেন যেখানে আমরা আনফলো মেসেজ সেকশন এড করতে পারবো, মেসেজ সেকশন এড করতে পারবো, ওয়াচ ভিডিও, ওয়াচ এটসেট্রা এগুলো এড করতে পারবো। লাইক ফেসবুকের মধ্যে বা ফেসবুক পেজের মধ্যে আমরা দেখতে পাই যে আমরা চাইলে ভিজিট গ্রুপ এড করে নিতে পারি, মানে এক্সট্রা একটা বাটন এড করে নিতে পারি, যেটার মাধ্যমে আমাদের ভিউয়াররা বা আমাদের পেজ ভিজিটররা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে গ্রুপে, আবার ফেসবুক মেসেঞ্জারে এবং এটসেট্রাতে। সো 8 নম্বরে আসুন, লগ ইন উইথ পাসওয়ার্ড। সো লগ ইন উইথ পাসওয়ার্ড আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন যে আমরা যখন এই অ্যাপস থেকে লগ ইন করি, সেক্ষেত্রে দেখা যায় যে কোনো লগ ইন কোড আমরা সরাসরি তারা একটা ওটিপি পাঠাই, এই ওটিপির মাধ্যমে আমরা সরাসরি লগ ইন করে ফেলি। সো এটা কিন্তু অনেক সময় ডেঞ্জারাস হতে পারে, যেমন ধরেন আমাদের পাশের কেউ চাচ্ছে যে আমাদের এটাকে হ্যাক করে নিয়ে যাবে বা আমাদের নাম্বারটা কারো কাছে হারিয়ে গেছে। সো সেক্ষেত্রে কিন্তু সে চাইলেই আমার এই অ্যাপসটাকে ইনস্টল করে এটাকে সে লাইক ইজিলি আপনার অ্যাড করে নিতে পারে। সো আমি ক্ষেত্রে বলবো যে এই বিষয়টাকে আপনাদের অবশ্যই অ্যাভয়েড করা প্রয়োজন। আর টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা অবশ্যই চালু রাখবেন। সো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে লগ ইন উইথ পাসওয়ার্ড এটা কিন্তু মাস্ট বি দেওয়া প্রয়োজন। যখন আমরা আমাদের পাসওয়ার্ড ছাড়া আমাদের পাসওয়ার্ড যদি কেউ না জেনে থাকে, সেক্ষেত্রে তারা লগ ইন করতে পারবেন। আবার ফরগেট একটা অপশন থাকবে, যেটার মধ্যে কেউ যদি পাসওয়ার্ড বলে তাহলে সে ফরগেট দিয়ে নিয়ে আসতে পারবে ইজিলি। 9 নম্বরে আসুন, লগ ইন উইথ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। হ্যাঁ, একটু আগে যেটা বলছিলাম ওইটার সাথে আপনার জাস্ট টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি চালু করে দেবেন, লাইক জিমেল, ফেসবুক অ্যান্ড অ্যানাদার সোশ্যাল মিডিয়াস। তো এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু করলে বা আপনারা যদি এটাকে জিওমেট্রিক যে ইয়াগুলো আছে পাসকি যেটাকে বলে, সেটাও যদি অ্যাড করে দেন, সেটাও কিন্তু বেটার হতে পারে। সো আই হোপ দ্যাট এই পরিবর্তনগুলো কিন্তু আপনারা নিয়ে আসবেন ইনশাআল্লাহ। এবং গাইস 10 নম্বরে যেটা আছে, পোস্ট রিচ উইথ পাবলিক। মানে পাবলিকের সামনে আমাদের পোস্টগুলোকে বারবার রিচ করা। যেমন ধরেন আমরা যখন একটা পোস্ট করি, তখন দেখা যায় যে বারবার শুধু একই পোস্ট আমাদের সামনে এসে পড়ে, নতুন যে পোস্টগুলো আছে সেগুলো কিন্তু খুব বেশি আমাদের সামনে এসে পড়ে না। লাইক যেমন ধরেন আমরা এখানে মূলত ইউজার আছে 4 লাখ, সরি হ্যাঁ অলরেডি আমি দেখলাম যে 4 লাখ ইউজার হয়ে গেছে। সো এই 4 লাখ মানুষের সামনে কিন্তু আমাদের রিচগুলো পৌঁছানো দরকার। মানে আমাদের কমপক্ষে তো প্রত্যেকটা পোস্টের মধ্যে প্রায় 1K করে আপনার রিচ থাকা প্রয়োজন। সো আমরা এখানে দেখতে পাই যে আমাদের পোস্টের মধ্যে রিচ কম এবং লাইক কমেন্ট শেয়ার, তো এটা মূলত ডিপেন্ড করে হচ্ছে আমাদের যারা এই পোস্টগুলো দেখে তাদের উপর। সো এক্ষেত্রে আমি বলবো যে রিচটাকে আরেকটু বাড়িয়ে দিলে হয়তো বা বেটার হতে পারে। সো এই 10 নম্বর বিষয়টা হচ্ছে রিচটাকে একটু প্রমোট করা, মানে আমাদের অ্যাকাউন্টটিকে একটু প্রমোট করা। আর যদি আপনারা বেশি প্রমোট করতে চান, যেমন ধরেন যে বুস্ট একটা অপশন দিতে পারেন, যেটার মাধ্যমে টাকা দিয়ে প্রমোট করতে পারবে মানুষ। সো এরকম একটা অপশন দিলেও বেটার কিন্তু হয়। সো আমি বলবো যে রিচগুলো মানে পোস্টগুলো একটু বেশি পরিমাণে রিচ করলে হয়তো বা বেটার হয়। 11 নাম্বার হচ্ছে আপনার মেক পার্সোনাল অ্যান্ড পাবলিক জিআইএফ অ্যান্ড ইমোজি। মানে হচ্ছে জিআইএফ আপনারা হয়তো পাচ্ছেন যে নড়াচড়া যেই ফটো রয়েছে সেটাকে জিআইএফ বলে, আর ইমোজি তো বুঝেন বিভিন্ন প্রকার হাহা টাহা এই রিয়েকশন যেগুলোকে বলে, যেইগুলোর মাধ্যমে আমরা আমাদের প্রতিক্রিয়া, রিয়েকশনের বাংলা হচ্ছে প্রতিক্রিয়া, আমরা এই প্রতিক্রিয়াগুলো যে প্রকাশ করি সেটাকে রিয়েকশন বলে। এই রিয়েকশনগুলোর জন্য আমরা নিজেরা ক্রিয়েট করতে পারি, অথবা আপনার পিএলপি বা যেটাকে টেমপ্লেট নামে আমরা খুব ইজিলি সহজে চেনে থাকি, এরকম যদি একটা অপশন দেন যেগুলোর মাধ্যমে আমরা জাস্ট এখান থেকে এটা ক্লিক করে একটা এডিটের অপশন দেবেন, জাস্ট মানুষটাকে নয় যে একটা ইমোজি দেবেন, সেটার মধ্যে লেখাটাকে যেন আমরা চেঞ্জ করতে পারি, সেটা যে যার ওন ল্যাঙ্গুয়েজ হিসেবে এখানে ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি বেটার হয়। যেহেতু আমাদের এই অ্যাপসের ইউজার বাংলাদেশ নয়, শুধু বাংলাদেশের বাইরেও কিন্তু অনেকেই ইউজ করছেন, সেটা আমরা সবাই জানি। সো এক্ষেত্রে আমি বলবো যে এই বিষয়গুলো আপনাদের একটু লক্ষ্য রাখা উচিত, যদি দেন তাহলে হয়তো অনেকটাই বেটার হতে পারে। এবং 12 নম্বরে যেটা হচ্ছে আপনার ফ্রি ফটো ডাউনলোড। হ্যাঁ, আমরা অনেক সময় দেখতে পাই যে আমরা যখন এখান থেকে কোনো ফটো ডাউনলোড করতে যাই, তখন তারা বলে যে লাইক আমাদেরকে প্রফেশনাল বা প্রিমিয়াম ভার্সন বা পেইড ভার্সন এটা ইউজ করতে হবে, তাহলেই কিন্তু আমরা এখান থেকে আমাদের যে ইয়াটা রয়েছে মানে পেইড ভার্সনটা ইউজ করে আমরা ফটো ডাউনলোড করতে পারবো। সো এখানে ফটো ডাউনলোডের কোনো অপশন দেওয়া হয় না, মানে এখান থেকে শেয়ার করে আবার ওখানে নিতে, ওখান থেকে আবার ডাউনলোড করতে, আবার ওখান থেকে ডাউনলোড করতে গেলে দেখা কি যে পেইড ভার্সনের প্রয়োজন পড়বে। সো এইটা যদি আপনারা যদি একটু বাতিল করে দেন, মানে পেইড ভার্সন ছাড়া ফটো তারা ডাউনলোড করতে পারবে যে কোনোভাবে, লাইক ফেসবুক অ্যান্ড ইউটিউব, ইনস্টাগ্রাম এবং এক্সের মধ্যে আমি যে বিষয়টা দেখলাম, এক্স যেহেতু আমার অ্যাকাউন্ট রয়েছে, এক্সের মধ্যে আমি দেখলাম যে ভিডিও ডাউনলোড করতে গেলে পেইড ভার্সন ইউজ করতে হয়, আর ফটো ডাউনলোড করতে গেলে পেইড ভার্সন কিন্তু ইউজ করতে হয় না। সো সেক্ষেত্রে যদি আপনারা ভিডিওর ক্ষেত্রে যদি পেইড ভার্সনটা অ্যাভেলেবল করেন আর ফটোর ক্ষেত্রে যদি ফ্রি ভার্সনটা দেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি বেটার হয়। সো আমি বলবো যে আপনারা ফটো ডাউনলোডিংয়ের অপশনটা চালু করবেন ইনশাআল্লাহ, তাহলে অনেকটাই বেশি আমাদের, কারণ অনেক সময় আমাদের ফ্রেন্ড যারা রয়েছে তারা অনেক সময় আমাদেরকে অনেক পিকচার দেয়, যেগুলো আমাদেরকে কালেক্ট করতে হয়, যেহেতু এটা একটা সোশ্যাল নেটওয়ার্ক বা সোশ্যাল মিডিয়া, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা প্রয়োজন পড়বে। আমাদের বন্ধু লাইক আমার বন্ধু আমাকে একটা পড়া পাঠালো, ওটাকে আমার এখান থেকে ডাউনলোড করতে হবে, তাকে এখানে যদি আপনারা যদি একটু হাই কোয়ালিটির অপশনগুলো দেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি বেটার হয়। সো এবার আসুন আমরা আলোচনা করি মেসেজ কল সিস্টেম উইদাউট ফ্রেন্ড। মানে দেখা যাচ্ছে যে কেউ আমাদেরকে একজন মেসেজ রিকোয়েস্ট পাঠিয়েছে, আমরা তার মেসেজটাকে অ্যালাউ করলাম, তার সাথে আমরা মেসেজ করছি, বাস এখানে ভয়েস দিতে পারছি, ফটো দিতে পারছি, কিন্তু তাকে আমরা কল দিতে পারছি না। যদি কেউ সাথে আমরা মেসেজ করি, সেক্ষেত্রে যদি আপনার এখানে যদি আপনারা কলের অপশনটা দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার হয়। যদি ফ্রেন্ড ছাড়াই, মানে এখানে ও আমাকে ফলো দিলে আমি তাকে ফলো ব্যাক না দিয়ে যদি কল অপশনটা দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি বেটার হয়ে থাকে। সো আমি বলবো যে এখানে কল অপশনটা যদি চালু করেন উইদাউট ফ্রেন্ড, তাহলে কিন্তু বিষয়টা অনেকটাই বেটার হয়।
এরপরে আসুন অ্যাড অ্যাবাউট সিস্টেম লাইক ফেসবুক অর ইউটিউব, মানে ফেসবুক এবং ইউটিউবের মতো একটা অ্যাবাউট সেকশন, মানে আলাদা করে একটা অ্যাবাউট সেকশন দেওয়া প্রয়োজন, যেখানে আমাদের সম্পর্কে বিভিন্ন বিষয় সেখানে আমরা দিয়ে দিব। আর তাহলে কিন্তু অনেকটা বেশি বেটার হয়, কেননা এই প্রোফাইলের মধ্যে সে সমস্ত কিছু এখানে বিআইও মানে বায়ু যেটা রয়েছে, বায়ু নিচে বা লিঙ্কিং এইগুলো দেখতে খারাপ দেখা যায়। সো সেক্ষেত্রে যদি এক্সট্রা একটা সেকশন দিয়ে দেন যেখানে গিয়ে আমরা অ্যাবাউট দেখতে পারবো বা আমাদের নিজের সম্পর্কে কিছু লিখে দিতে পারবো, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি ভালো। আর অ্যাবাউট সেকশনের মধ্যে আপনার যদি অ্যাবাউটে কিছু ওয়ার্ডস লিমিট দিয়ে দেন, যেমন 5000 ওয়ার্ড বা তার কম বেশি দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু হয়। তবে অ্যাবাউট সেকশনটা আলাদা করে দিলে বেটার হয়। তারপর আমরা আলোচনা করবো যে এক্সট্রা ভিডিও সেকশন, মানে হচ্ছে এক্সট্রা ভিডিও সেকশন। আপনারা বুঝতে পারছেন যে আলাদাভাবে একটা সেপারেটভাবে একটা ভিডিওর জন্য একটা অপশন বা একটা আলাদা একটা সিস্টেম রাখা, যেখানে গিয়ে শুধু আমরা যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো আমাদের প্রোফাইলে গিয়ে এখান থেকে দেখতে পারবে। এবং প্রোফাইলের মধ্যে আবার যদি হোম পেজের মধ্যে সেরকম একটা অপশন দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু বেটার হয়। তো আমি বলবো এই দুইটার মধ্যে কিন্তু আপনারা যদি এটা দিয়ে দেন তাহলে কিন্তু অনেকটা বেশি ভালো হয়। তাহলে আমাদের যারা ভিউয়ার রয়েছে বা আমরা যারা ভিডিও দেখতে পছন্দ করি, ফেসবুকের মতো আমরা গিয়ে একটা সাইডে গিয়ে একটা ভিডিও অপশন থাকলে এখানে গিয়ে আমরা ভিডিওগুলো দেখে নিতে পারি। আমার যে সর্বশেষটা রয়েছে সেটা হচ্ছে লাইভ স্ট্রিম বা লাইভ টেলিকাস্ট যেগুলো রয়েছে, এগুলো লাইভ মানে সরাসরি আমাদের ফ্রেন্ড যারা রয়েছে তাদের সাথে, ফ্রেন্ড ফলোয়ার তাদের সাথে আমরা যেন যোগাযোগ করতে পারি লাইভে এসে, যেরকমটা লাইক ফেসবুক এবং ইউটিউবে আমরা এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি। সো সেরকমটা যদি দিয়ে দেন তাহলে কিন্তু অনেকটাই বেশি ভালো হয়। সো আমি আশা করছি যে এই যে 16টা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করলাম, হয়তো বা এই বিষয়গুলো যদি তারা অ্যাড করে দেয় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি বেটার হয়। সো এই ক্ষেত্রে আপনারা আরেকটা কাজ করতে পারেন, যদি কথা অ্যাপসের কেউ যদি আমার এই ভিডিও দেখে থাকেন, যারা এটার সাথে ইনভলভ রয়েছেন, মানে কথা অ্যাপসের সাথে সরাসরি ইনভলভ রয়েছেন, তারা যদি দেখে থাকেন তাহলে আপনারা আরেকটা কাজ করতে পারেন যে স্টোরির মধ্যে কতজন আমাদের স্টোরিটাকে ভিউ করেছে সেটাও যেন আমরা দেখতে পাই, এবং আমরা যাদেরকে ফলো করছি তাদের সামনে যেন মানে আমাদের ফলো যেগুলো রয়েছে, ফলোয়ার্স যারা রয়েছে তাদের সামনে যেন আমাদের স্টোরিগুলো যায়, এবং স্টোরিটা যেন সবাই দেখতে পায়। এবং স্টোরি অ্যাক্রাইভ যে একটা অপশন থাকবে সেটা দিলেও ভালো হয়। এবং প্রোফাইল পিকচার অ্যান্ড কভার পিকচারের মধ্যে যদি আপনি সেরকম সিস্টেমটা দিয়ে দেন লাইক ফেসবুকের মতো, তাহলে কিন্তু অনেকটা বেশি ভালো হয়। সো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যেন এই ভিডিওটা কথা অ্যাপসের যারা ডেভেলপার রয়েছে তাদের কাছে যায়। এবং তারা যদি দেখে থাকেন, আমি আপনাকে রিকোয়েস্ট করবো এখান থেকে যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, এখান থেকে যে বিষয়গুলো আপনাদের মনে হলো যে এই বিষয়টা ভালো, এটা আমাদের অ্যাপসের জন্য প্রয়োজন, তাহলে আপনারা সেই বিষয়গুলো দিতে পারেন। আর এই 16টা আপডেট কিন্তু একবারই নিয়ে আসবেন না, যদি তারা কেউ দেখে থাকেন একবারই নিয়ে আসবেন না, জাস্ট আপনারা কিছু আপডেট নিয়ে আসলেন, প্রথম 5টা নিয়ে আসলেন, তারপর 4টা নিয়ে আসলেন, 10টা নিয়ে আসলেন, এইভাবে আপনারা নিয়ে আসবেন আস্তে ধীরে। এবং পরীক্ষামূলকভাবে আপনারা যারা ইউটিউবার রয়েছে বা এবং বিভিন্ন যারা বড় ধরনের ইউজার রয়েছে তাদেরকে আপনারা দিলেন, এবং তারা এটাকে ইউজ করে আপনাদেরকে মতামত জানানোর পরে এটা আপনারা সবার জন্য একটা নির্দিষ্ট টাইম দিয়ে। সো এবং আরেকটা কাজ আপনারা করতে পারেন, আপনাদের নিজস্ব একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ বা এই জাতীয় সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে আপনাদের অ্যাকাউন্ট রাখবেন। সেক্ষেত্রে আপনাদের থেকে সরাসরি আপডেটগুলো আমরা সেখান থেকে জানতে পারবো, এবং আপনাদের একটা ওয়েবসাইট, মানে লাইক আমরা যেরকম ফেসবুক ইউটিউবের মধ্যে দেখতে পাই যে তাদের এক্সটার্নাল কিছু থাকে যেগুলোর মাধ্যমে তাদের আপডেট সম্পর্কে আমাদেরকে অবগত করে, এরকম যদি কিছু দেন তাহলে কিন্তু অনেকটা বেশি ভালো হয় আপনার যদি এরকম কোনো একটা অ্যাকাউন্ট থেকে থাকে। সো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে রাখবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। একটা দুঃখের বিষয়, এই ভিডিওটা যেহেতু প্রায় 10 মিনিটের প্লাস হয়ে গেছে, তাই এই ভিডিওটা আমি কথা অ্যাপসের মধ্যে আপলোড করতে পারলাম না। আই হোপফুলি দ্যাট তারা খুব দ্রুতই এই সেকশনটা নিয়ে আসবেন, মানে আনলিমিটেড ভিডিও ডিউরেশন, তাহলে হয়তো বা আমাদের এই ভিডিওগুলো সেখানে আপলোড করতে পারবো ইনশাআল্লাহ।